আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আপনারা দুই হাত কাপড় দিয়ে কিভাবে প্যান কাটিং সালোয়ার সেলাই করবেন এবং কাটিং করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে। একদম সহজ নিয়মে কম সময়ে আপনারা এই প্যান কাটিং সালোয়ার কাটিং করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা কি করব, সর্বপ্রথম কাপড় বিছিয়ে নেব। কাপড় বিছিয়ে নিয়ে চার পাট করে নেব। চার পাট করেছি। তো এখন এটা হচ্ছে আমাদের জয়েন্ট, এখানে হচ্ছে ফাড়া, একদম আগলা, এদিকেও আগলা, এদিকে হচ্ছে আগলা না, এদিকে হচ্ছে আমাদের ভাঁজ করা। তো সর্বপ্রথম কি করব, আমরা বাড়তির জন্য একটু মার্জিন করে নেব, কম পরিমাণ মার্জিন করে নেব। তো এখান থেকে আমরা এক্সট্রা রাবার করার জন্য 2 ইঞ্চি পরিমাণ স্কেল করে নেব। তো আমরা 2 ইঞ্চি পরিমাণ স্কেল করে নেব। 2 ইঞ্চি পর স্কেল করে নেওয়ার পর আমরা এখন এখান থেকে দেখব আমাদের সালোয়ারের লম্বাটা কত। আমাদের লম্বাটা হচ্ছে 38, আমরা 38 মার্জিন করে নিচ্ছি। তো এভাবে আপনারা 38 মার্জিন করে নেবেন। তো এবার মার্জিন করছে, এতে যে বাড়তি আছে, আমরা যারা হচ্ছে চিকন সেলাই দিই তাদের জন্য এতটুকু টাকার প্রয়োজন নেই, আমরা চিকন সেলাই দিব না, এই কারণে আমরা এখানেও 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর যদি আপনারা এভাবে না করেন অন্যভাবেও করতে পারেন। তো আমাদের 38 বডি, এই পরিমাণ কারণে আমরা এখান থেকে লম্বা 14 ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিয়ে নিব। তো 14 থেকে এখান থেকে আমরা হচ্ছে যে বডি বডি অনুযায়ী মাপ নিব। বডি অনুযায়ী মাপ নিয়ে তার থেকে 5 বা 6 ইঞ্চি এরকম বেশি নিব। 5 ইঞ্চি বা 6 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে মার্জিন করে রাখবো এখান থেকে এ পর্যন্ত। তো এখানে হচ্ছে আমাদের খোলা মোড়, এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নেব। আর হচ্ছে এখানে আমরা রাউন্ডের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ মার্জিন করে নিব। 1.5 ইঞ্চি পরিমাণ মার্জিন করে নেবার এখানে একটু রাউন্ড শেপ করে দেবো। তো রাউন্ড করে দিব। তো এখান থেকে আমরা একটু 2 ইঞ্চি পরিমাণ কেটে নিব, যাতে যেন আমাদের পেন কাটিংটা একটু সুন্দর হয়। যার কারণে আর দেখবেন আমরা স্কেলটা কিভাবে বসাই, এভাবে লক্ষ্য রাখবেন। তো লক্ষ্য রাখার পর এখন এভাবে মার্জিন করে নেবেন। ও যতটুকু মার্জিন করছে ওটুকু আমরা কেটে ফেলবো। এখন এখান থেকে আমাদের মোহরা কতটুকু এই পরিমাণ নেব। মোহরা যতটুকু আমাদের 12 মোহরা আছে, আমরা 12 নিয়ে নিয়েছি। তো এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে মার্জিন করে এখন এই পরিমাণ আমরা সেলাই মার্জিন করে স্কেল করে নেব। স্কেল করে নেওয়ার পরে এখন যতটুকু পরিমাণ নিয়েছি এই পরিমাণ আমরা কাপড়টাকে কেটে ফেলবো। যাদের কাটা সোজা হয় না তারা প্রয়োজন আস্তে আস্তে কাটবেন, আর কাটাটা যদি সোজা হয় তাহলে অবশ্যই ভালোভাবে কাটিং করতে পারবেন। আমরা যে পরিমাণ মার্জিন করছি সেই পরিমাণেই আমরা কাপড়টাকে কেটে নেব। এভাবে আস্তে আস্তে প্রয়োজনে কেটে নেবেন। যত কাজ করবেন তত আপনাদের কাটিং সুন্দর হবে এবং সোজা হবে। মার্জিন অনুযায়ী আমরা কাপড়টা কেটেছি। এখানে হচ্ছে আমাদের 4 পার্ট, মানে দুইটা বাস হলেই যে পরিমাণ এই পরিমাণ আমরা বাস করবো, আমাদের যে পরিমাণ বাস করলাম এই পরিমাণই টিকবে। তো সেক্ষেত্রে আমরা কেঁচা দিয়ে নিব। কেঁচা দিয়ে নিলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে। এখানে হচ্ছে আমরা একটু ভাঁজ করে নিব রাবার গার অনুযায়ী। আর দেখেন আমাদের সম্পন্ন কত 38 ঠিক গেছে। তো এখানে আমরা একটু কেঁচা দিয়ে নিব। কেঁচা দিয়ে নিলে কি সেলাইয়ের ক্ষেত্রে আমাদের একটু ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, সর্বপ্রথম আমরা এটাকে কাপড়টাকে খুলে নেব। 2 পার্ট হয়েছে, আমরা 2 পার্ট রেখেছি। এখন সদর পার্ট থাকবে ভিতরে, আর হচ্ছে উল্টা পার্ট থাকবে হলো বাহিরে। এভাবে আমরা যেভাবে ভাঁজ করেছিলাম সেই ভাঁজ পরিমাণ আমরা মাঝখানে সেলাই করে নেবো প্যান কাটিং এর জন্য। তো 1 ফিট পরিমাণ, 1 ফিটের যে 2 সুতা পরিমাণ একটু বেশি নেবেন, যেন পরবর্তীতে ভাঁজ করে জানি করতে পারি, সোজা করে সেলাই করে নেবেন। আর সেলাইটা যে করবেন আপনারা সামনের দিকে হাত দিয়ে টান টান রেখে সেলাই করবেন। কারণ টান রেখে সেলাই করলে আপনাদের সোজা সেলাইটা সোজা হবে এবং কি সুন্দর হবে, ঘুষ পড়বে না। আগেরটা যেভাবে সেলাই করেছি ঠিক এটা ওইভাবেই বাস করে সেলাই করে নিব। মাঝখানে এটা হচ্ছে আমাদের মাঝখানে সেলাই করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা সামনের দিকে টান রেখে সেলাই করবেন, যেন সেলাইটা যেন ঘোষ না পড়ে। তো আমাদের এভাবে আমরা 2 পার্ট সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে আমরা এটাকে উল্টাবো, সোজা করব। সোজা করে আমরা এখন যে সেলাইটা দিয়েছি সেটাকে চাপ সেলাই দেবো, একটু হাত দিয়ে ভেঙে নেব যেন সুবিধা হয়, সুন্দর হয়। এই তো আমাদের কোনো ঘুষ পড়ে নাই, টান রাখার ক্ষেত্রে আমাদের কোনো ঘুষ পড়ে নাই। এখন এখানে চাপ সেলাই দেবো, 1 ফিট পরিমাণ চাপ সেলাই দিয়ে নিব। আপনারা এভাবে চাপ সেলাই দিয়ে নেবেন। তো এভাবে অবশ্যই দেখে দেখে সুন্দর করে 1 ফিট পরিমাণ চাপ সেলাই দিয়ে নেবেন। সেম দুটোটা একই পার্ট সেলাই করবেন। আমরা আগেরটা যেভাবে করেছি এটা ওইভাবে হাত দিয়ে একটু ভেঙে সুন্দর করে
আপনারা এইভাবে 1 ফিট পরিমাণ চাপ সেলাই দিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের পাটের মাঝামাঝি। তো এটা এভাবে আপনারা চাপ সেলাই করে নেবেন, আস্তে আস্তে সেলাই করে নেবেন যেন সোজা হয়। অবশ্যই হাত রাখবেন সামনে। এখন আমরা এখানে কেটে ফেলবো। 2 পার্ট আলাদা করেছি, আমরা এখন আলাদা করে নেব। তো আমরা নিচে যে পরিমাণ বাড়তি রেখেছিলাম 2 ইঞ্চি পরিমাণ, সেটাকে আমরা প্লেট হিসাবে বাস করে নেব। প্রথমে একটা বাস দিয়ে পাকা করে দ্বিতীয়বার সরাসরি সেলাই করে নেব। সেক্ষেত্রে আমরা যে পরিমাণ কেঁচা আছে আমরা কেঁচা থেকে বাস করে সম্পূর্ণ সেলাই করে নেব। তো 1 পার্ট যেভাবে করেছে সেম দ্বিতীয় পার্ট ওইটার মতোই সমান করে বাস করে এবং কি সেলাই করে নেব। যে পরিমাণ কেঁচা ছিল এখানেও কেঁচা আছে, কেঁচা পরিমাণ আমরা কি করবো সেলাই করে নেব। এভাবে আপনারা নিচের প্লেটের সেলাই করে নেবেন। আর এখন হচ্ছে হাত দিয়ে একটু ভেঙে দিবেন যাতে মানে ভালো হয়, সুবিধা হয় সেক্ষেত্রে। আর আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখবেন না, তাহলে হয়তো সম্পূর্ণ ভিডিও ভালো করে বুঝবেন না। এখানে 1 ফিট পরিমাণ আমরা আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি ও সোজা করে, যেন সেলাইটা অনেক সুন্দর দেখা যায় এবং কি মজবুত হয়। সেক্ষেত্রে আমরা আরেকটা সেলাই দিয়ে নিলাম। তো এখন একটা পার্ট সর্বপ্রথম আমরা সোজা করে ধরবো। আহ, একটা পার্ট সোজা করে নিয়েছি, পরের পার্ট উল্টা করে নিয়েছি। এভাবে আমাদের সদর পিঠ হচ্ছে ভিতরে, আর দুই পাশের যে হচ্ছে 2 পাশ হচ্ছে উল্টা। আমরা এখন উপরে আছে উল্টা, ভিতরে আছে সোজা। এভাবে 2 পার্ট ম্যাচিং করে আমরা এখান থেকে 1.5 ফিট পরিমাণ সেলাই করে নেব। ওই রাউন্ড পর্যন্ত সেলাই করে নেব, যে পর্যন্ত আমরা রাউন্ড দিয়েছিলাম সেই পর্যন্ত সেলাই করে নেব। এখন আমরা যেভাবে সেলাই করেছি এখানে কেঁচা দিলে একটু সুবিধা হয়, ভালো হয়। সেক্ষেত্রে একটু কেঁচা দিয়ে নেবেন। তো এখানে আমরা আরেকটা সেলাই করে নেব। ডাবল করে সেলাই নিলে ভালো, আপনারা অবশ্যই ডাবল করে সেলাই দিবেন। ওখানে যেভাবে সেলাই করেছি আমরা এই পার্টটা ঠিক সেম ভাবে একই সেলাই করে নেব। এভাবে আপনারা যে রাউন্ডগুলো সেলাই করে নেবেন। রাউন্ডগুলো সেলাই করার পর এখন ওইরকম ভাবে একটু কেঁচাতে দিবেন যাতে যেন একটু সেলাইটা একটু সুন্দর হয়, মানে সুতা উঠবে না, অন্যরকম একটা সিস্টেম। তো আপনারা সেলাই করলে বুঝতে পারবেন, সেলাই করে ব্যবহার করলেই আপনারা সম্পূর্ণভাবে ভালো করে বুঝতে পারবেন। তো এখন আমরা এখানে ঠিক মাঝামাঝি ধরে বাস করে নেব। বাস করে নিলে আমাদের এখন ওই রাউন্ডের করে একবার আগে মার্জিন করে নেব, এখানে সোজা করে নেব। এখন আমরা মাঝখানে ট্যাগিং দিয়ে নিলাম যাতে আমাদের এখান থেকে না সরে যায়, আমাদের মাঝখানে একইভাবে ঠিক থাকে। সেই ক্ষেত্রে আমরা রেখে দেবো। এখন আমাদের ঘের কত আছে, যে পরিমাণ আমরা ঘের নিয়েছিলাম সেখানে রাখবো। যেমন আমরা 12 রেখেছিলাম, 12 অর্ধেক হচ্ছে 6 পরিমাণ আমরা মার্জিন করে সেলাই করে নিচ্ছি। আমাদের যে পরিমাণ মাপ থাকবে সেই পরিমাণে আমরা সেলাই করে নেব। আমরা যে মাঝখানে দিয়েছিলাম সেখানে এসেছি, এখন সম্পূর্ণ এক টানে আমরা যাইতে পারতাম, কিন্তু আমরা যদি এক টানে যাই তাহলে খুব একটা ভালো হবে না, যার কারণে আমরা ওই পর্যন্ত সেলাই করে নিয়েছি। কারণ পরবর্তী উল্টে আবার এই এই পার্টটাকে একইভাবে সেলাই করে নেব। এখানে কত ছিল 12, 12 অর্ধেক হচ্ছে 6 পরিমাণ মার্জিন করে আমরা এখান থেকে সেলাই দিয়ে নিব। তো এখান থেকে আমরা সেলাই করে নিচ্ছি। আপনারা অবশ্যই সামনে দিয়ে কিন্তু হাত রাখবেন যেন সেলাইটা কোনো গোছ না পড়ে। এই যে মাঝখানে আসছি, আমাদের মাঝখানে এখনো মার্জিনটা সঠিক থাকবে। আমরা এই সেলাইটাতে দিব সবসময় ডাবল করে সেলাই দিব। ডাবল করে সেলাই দিলে অবশ্যই সেলাইটা মজবুত হয়। তো এখন এভাবে সেলাই করে নেবেন। আর হচ্ছে আমরা যে ইয়েতে সেলাই করছিলাম সেখানে এভাবেই কেঁচা দিয়ে নেবেন। একটু কেঁচা দিয়ে নিলে কি সুন্দর হয়, মানে কাপড় সুতা ওঠে না, সুতা অবশ্যই ভালো থাকে। আপনারা এইভাবে একটু কেঁচা দিয়ে নেবেন, মানে সৌন্দর্য থাকবে, সৌন্দর্য দেখার জন্য এভাবে আপনারা সেলাই করে নেবেন। তো এখন এভাবে করেছি। এখন আমরা এই কাপড়টাকে কি করব, একটু উল্টাবো। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কেমন হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা কাপড়টাকে সোজা করে নিব। সোজা করে নিয়ে এখন এটা যে আমাদের রাবার ঘর আছে সেই রাবার ঘরের আগে সর্বপ্রথম আমরা পাকা করে নিব। এখন আপনারা নিচেটা দেখেন, নিচে দেখেন আসলে কেমন হয়েছে। এখানে হাত দিয়ে ভেঙে নিতে পারেন, আর না হলে একসাথে আয়রন করে এটাকে সুন্দরভাবে করতে পারেন। দেখেন এখন সেলাইটা কিভাবে একদম অ্যাকুরেট হয়েছে, কোনো ঘুষ নেই, কোনো সমস্যা নেই, একদম অ্যাকুরেট সেলাই হয়েছে। আপনারা যতবার সেলাবেন, যত কাজ করবেন, তত আপনাদের সোজা হবে, সেলাইটা ভালো হবে। তো হট করেই হবে না, আপনারা হতাশ হবেন না। একবার না পারবেন আবার কয়েকটা বানাবেন, ওভাবে বানালে আপনারা অনেক সুন্দর দেখা যাবে, অনেক সুন্দর দেখা যাবে। তো অবশ্যই
এটা আয়রন করে নেবেন বানানোর শেষে। এখন খুব একটা যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে বেশি হবে। এখন আমাদের 14 পরিমাণ যেন আমাদের টিকে এখানে 14, সেক্ষেত্রে আমরা রাবার করে কি করব, সর্বোচ্চ 200 পরিমাণ একটু মার্জিন করে এখন এখানে সেলাই করে নেব আমরা পাকা করার জন্য আর কি। এটাকে পাকা করার জন্য আমরা এখন সেলাই করে নিব অথবা হাত দিয়ে ভেঙে নেব, আমরা যে যেটাই পারেন। আমরা সর্বপ্রথম কি করছি, এটাকে হাত দিয়ে ভেঙে নিছি এবং কি এভাবে আমরা এখানে যে পরিমাণ রাবার হবে সেই পরিমাণে আমরা যে কয়টা রাবার দেবো সেই কয়টা অনুযায়ী এখানে আমরা নিজস্ব মার্জিন করে নিব। মার্জিন করে নিলে আমাদের এখানে বুঝতে এবং কি সেলাই করতে সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা 2 ইঞ্চি পরিমাণ করে ভাঙা ভাঙা নিব, ভাঙবো। তো এখানে যে আমাদের এই রাবার ঢোকাবো সেই ক্ষেত্রে আমরা অতটুকু পরিমাণ বাদ রাখবো, বাদ রেখে সেলাই করব। এখান থেকে সেলাই করে 2 ইঞ্চি পরিমাণ করে রাবার করার জন্য সেলাই করে নেব সম্পূর্ণ রাউন্ড। তো যে এখানে আমরা যে রাবার ঢোকাবো সেই ক্ষেত্রে রাবারের জন্য এখান থেকে আমরা প্লেট অনুযায়ী বাড়তি রাখবো, যেন এই যে এই এটা ঢোকাইতে পারি, এখান দিয়ে আমরা রাবারটা যেন ঢোকাইতে পারি সেক্ষেত্রে আমরা রেখে দেবো। এখন হচ্ছে আমরা 3টা রাবার রাখবো, 3টা রাবার যেন ঢোকাইতে পারি সেই ক্ষেত্রে ওই একই পরিমাণ করে সেলাই নেব। এখানে হচ্ছে টোটাল 3টা ঘর হবে, 2 ইঞ্চিতে 3টা ঘর হবে যেন আমরা রাবার লাগাইতে পারি। তো একইভাবে আপনারা সেলাই করে নেবেন, 3টা ঘর করে সেলাই করে নেবেন, সুন্দরভাবে সেলাই করে নেবেন যাতে আমাদের রাবারটা ভরতে আসলে সুন্দর হয়। সোজা যদি সেলাই হয় সোজা অনেক সময় রাবারটা ভরতে অনেক সহজ হয় এবং কি কুচিটা অনেক সুন্দর দেখা যায়। আপনারা রাবার কিভাবে ভরবেন অবশ্যই দেখবেন, আমাদের দেখে কোমর কতটুকু পরিমাণ আছে সেই পরিমাণ না রেখে আমাদের কত মাপ দিয়ে নিব। আমাদের কত পরিমাণ আছেন, যেমন হচ্ছে 14 15 ইঞ্চি করে নিলেই আমাদের এনাফ। তো আমরা মেপে নিব যে প্রত্যেকটা কোমর অনুযায়ী নিব। 18 ইঞ্চি নিয়েছি, 18 ইঞ্চি নিলেও আমাদের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যে কয়টা ঘর করেছি সেই কয়টা আমরা রাবার কেটে নিব। যেমন 3টা ঘর করেছি, 3টা ঘরের ক্ষেত্রে 3টা রাবার আমরা নিয়ে নিছি একই মাপে। তো 3টা রাবারই দেখেন কিভাবে হবে, আমরা 2 ইঞ্চি পরিমাণেই আমরা 3টা ঘর নিয়েছি, 3টা ঘর অনুযায়ী রাবার নিয়েছি 3টা। এখন আমরা এই সিফটি পেনে ঢুকে দিব, ঢুকে দিয়ে আমাদের যে এক্সট্রা খালি রেখেছি সেখান থেকে ঢুকে দেবো। আমরা সর্বপ্রথম হচ্ছে উপরের লাইন করব। উপরে লাইন করলে আমাদের কি সম্পূর্ণভাবে দ্রুত এবং কি সুন্দরভাবে হয়। আর উপরে যদি আমরা আগে না রাবারটা ঢুকিয়ে নেই তাহলে কিন্তু আমাদের রাবার ঢুকানো হবে না। সেটা সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথমে হচ্ছে আমরা উপরে একটা রাবার ঢুকিয়ে নেব। উপরটা একইভাবে আস্তে আস্তে আগলা আগলা করে রাবারটা ঢুকিয়ে নেব ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে আমরা এটাকে সুন্দরভাবে গিরা দিয়ে দিব। আর হচ্ছে গিরাটা যেভাবে দিবেন, গিরা দিতে পারেন এবং কি আপনারা সেলাই করে নিতেও পারেন। আপনারা সেলাই করে নিলে সব থেকে ভালো হবে। তবে সেলাই করলে একটা সেলাই করবেন না, দুইটা, সর্বনিম্ন দুইটা, দুই দিকে সেলাই করে নেবেন যাতে সহজে না ছিঁড়ে যায়। সেলাই করে ডাবল দিয়ে নেবেন। পরবর্তী নিয়ে উপরে রাবারটা ঢোকানোর পরে একটু টান দিয়ে নিয়ে এখন হচ্ছে আমরা যে মাঝখানে যে রাবার গোটটা করেছি সেখানেও আরেকটা রাবার ঢুকিয়ে দিব। সেই মাঝখানে রাবারটা ঢুকিয়ে দিব, এইভাবে আস্তে আস্তে আগলা আগলা করে আমরা রাবারটা ঢুকিয়ে দিব। আর রাবার যদি রাবার কাটবেন প্রত্যেকটা সেলরের ক্ষেত্রে কিন্তু একই রাবার কাটা হবে না, আমাদের কোমর অনুযায়ী রাবার কাটা হবে। ছোটদের যাদের কম কোমর কম তাদের কম, আর যাদের বেশি তাদের বেশি। আর এখানে আমরা যেভাবে গিরা দিয়ে নিতে পারি এবং কি আবার সেলাই করে নিতে পারি। আমরা সর্বপ্রথম কি করছি, সেলাই করে নিছি, এটা গিরা দিয়ে দিচ্ছি। আপনারা দুটো পদ্ধতি অবলম্বন করতে পারবেন। এখন আমাদের এভাবে 3টা রাবার লাগানো শেষ। আপনারা এখন আপনাদের মনে ইচ্ছা মতো করতে পারেন। এখন দেখুন সেলাইটা আসলে কি সুন্দর কেমন হয়েছে, একদম সম্পূর্ণ জায়গায় অ্যাকুরেট সেলাই হয়েছে এবং বললে পরে অবশ্যই প্যান কাটিং এর মতো মনে হবে। তো